হুগলি চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপির সুবীর নাগ। ইতিমধ্যে বিধায়ক পদের শপথও নিয়েছেন তিনি। তবে এইসবের মাঝে হুগলির ইমামবাড়া সদর হাসপাতালে আচমকায় পরিদর্শন করেন বিজেপি বিধায়ক। বুধবার ইমামবাড়া হাসপাতাল পরিদর্শনে যান চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক। এদিন তিনি হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল সহ হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, চিকিৎসকের ঘাটতি, অ্যাম্বুলেন্স ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ রোগীদের সুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন বিধায়ক। বিধায়ক সুবীর নাগ বলেন, ইমামবাড়া সদর হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম হাসপাতাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকদিন বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন। তাই স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নয়ন, উন্নত পরিকাঠামো এবং চিকিৎসকদের সুবিধার্থে তিনি সর্বদা পাশে থাকবেন। তিনি জানান, আগামী দিনে হাসপাতালের নিউরো বিভাগ চালু করা, আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপরেও জোর দেন তিনি। বিধায়ক বলেন, কোনো চিকিৎসক বা কখনো রোগীর প্রয়াণের কারণ হতে পারেন না। তাই সকলকে ধৈর্য ধরে চিকিৎসকের সঙ্গে সহযোগিতা করার মানসিকতা রাখার আবেদন করেছেন তিনি। পাশাপাশি বিধায়কের সাফ কথা, সময় মতো হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। কেউ যদি তা না করেন তাহলে এবং বাইরে চেম্বার করেন তাহলে সেদিকেও নজর রাখা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধায়ক। তিনি আরও বলেন, সাংসদের তহবিল থেকে হাসপাতালের সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করা হবে। পাশাপাশি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যাতে রোগীরা সঠিকভাবে ওষুধ পান সে বিষয়েও নজরদারির বার্তা দিয়েছেন তিনি। অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন বিজেপি বিধায়ক। তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার্থে একটি নির্দিষ্ট ও ন্যায্য ভাড়ার কাঠামো তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উন্নত পরিষেবাযুক্ত নতুন অ্যাম্বুলেন্স নিয়ে আসার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে বিধায়ক তহবিল থেকেও সহায়তা করা হবে বলে জানিয়েছেন সুবীর নাগ। এখানেই শেষ নয়, বিধায়কের সাফ কথা, সময় মতো হাসপাতালে পরিষেবা দিতে হবে চিকিৎসকদের। যদি কেউ তা না করে বাইরে চেম্বার করেন তাহলে সেদিকেও কড়াভাবে নজর রাখা হবে বলে স্পষ্ট জানিয়েছেন বিধায়ক। শোনাবো সুবীর নাগের বক্তব্য। আমি আশা করি যা বলবার পরিষ্কার বলেছি। এ জাতীয় কমপ্লেন যদি কারোর পক্ষে থাকে, আমার বিধায়ক হিসাবে যেখানে কমপ্লেন জানানোর দরকার অবশ্যই জানাবো। যার যতক্ষণ ডিউটি হসপিটালে থাকতে হবে, তার কাজ থাকুক না থাকুক, তাকে হসপিটালে থেকে তার ডিউটি পূর্ণ করতে হবে। কেন অনেক মানুষ আছেন, অনেক ডাক্তারবাবু আছেন যারা কোথাও বাইরে করছেন না, তারা যদি পরিষেবা দিতে পারে সবাইকে এটা করতে হবে। এটা কারোর ক্ষেত্রে কোনো ছাড় হবে না। অসুবিধা হলে সুবীর নাগের সাথে যোগাযোগ করতে পারে পেশেন্ট পার্টির তো দেওয়ার জন্য, অসুবিধাকে সুবিধা করবার জন্য সুপার সাহেব আছে। আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ দরকার নেই, কিন্তু কিছু যদি হয়, দেখুন আমি তো হসপিটাল থেকে 1/2 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, কিছু অসুবিধা হলে আমি জানতে পারবোই। কিন্তু এই যে একটা সিস্টেম চলতো যে ডাক্তারবাবুরা এখানে না বসে চেম্বার করছে, আমি ওনাকে বলেওছি যে মানে এখানকার যেটা হয়তো ইজিলি হসপিটালে ডেলিভারি হতে পারে, এটাকে বাইরে গিয়ে সিজার হচ্ছে বেশি পয়সার জন্য, তাহলে মানুষ পরিষেবা কার থেকে পাবে? আমরা তো এখানে পরিষেবা দিতে এসেছি, তার জন্য যা যা করার সুপার সাহেবও কথা দিয়েছেন, পুরো স্টাফ, তাদের ডেপুটি যারা ছিলেন প্রত্যেকে, সবার আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছে। তারা সবাই চায় যে এটা তো তাদের প্রতিষ্ঠান তো আমার নয়, আমি এই ফিল্ডেরও লোক নয়, কিন্তু তবু তাদের ইজ্জত বা তাদের মানুষের সাথে সম্পর্ক, তাদেরকে মানুষ ভগবান ভাবে, তারা সবাই ইচ্ছুক এই পরিষেবা দেওয়ার জন্য। কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডিফারেন্স ছিল, কিছু সমস্যা ছিল, এটাও ঠিক কথা। এটা আমার আমি জানাই বলছি, অনেক ডাক্তারবাবু আছেন যারা হয়তো কোথাও কোনো ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েন্স, সুপার সাহেবের কথা শোনেন না। আমি সুপার সাহেবকে পূর্ণ পাওয়ার দিচ্ছি, যে এটা করবে তাকে বসান, আমি দেখে নেবো। তারপর সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে দামি দামি ওষুধ লেখা এবং রেফার কালচারটা বহুদিন থেকে চলে আসছে। রোগীকে একদিন দেখে রেফার, প্রচুর রেফার, কলকাতা রেফার করা, এখান থেকে কলকাতা যখন কলকাতা রেফার করা হয়েছে। দু একটা ডিপার্টমেন্ট আমাদের এখানে নেই। যদি ডিপার্টমেন্টাল কোনো প্রয়োজন হয়, ধরুন যেমন কারোর নিউরো আছে, কারোর আরও অন্য কিছু আছে যেটা আমার এখানে নেই, তাহলে তো রেফার করতেই হবে। কিন্তু আমার মনে হয় ওনারা আজকের পর থেকে যদি এখানে ট্রিটমেন্ট করা সম্ভব হয়, সবাই এখানে দেখুন, আরও আমাদেরও তো কিছু, যেহেতু এটা মফস্বল হসপিটাল, এখানকার লোকজন এবং পরিবেশকেও ঠিক করতে হবে। অনেক সময় কিছু ক্রিটিক্যাল কেস হলে
ডাক্তারবাবু কখনোই চান না যে একজন রোগীর মৃত্যু হোক, তারাও তো তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন ভাবেন মৃত্যু ঘটলে এটা ডাক্তারের দোষ, এসে মারধর ভাঙচুর, তাই জন্য তারা ভয় রেফার করেন। আমি পেশেন্ট পার্টিকেও বলবো যে আপনারাও ধৈর্যশীল হন। সবার ক্ষেত্রে তো সবাই মরে যাচ্ছে এরকম নয়, হতে পারে দু একটা কেস ট্রিটমেন্টের কোনো সমস্যা হতে পারে, কারোর আনফর্চুনেটলি এটা ঘটতে পারে। সবাইকে একটু পেশেন্ট হতে হবে, একটু পেশেন্স না হলে থাকলে ওনারাই বা এত রিস্ক নিয়ে কাজ করবেন কি করে। দেখুন, এটা আমাদের আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধার্থ চক্রবর্তী সিধুদা, উনি এই দায়িত্বে থাকবেন আমাদের দলের পক্ষ থেকে। আমরা একটা রেট চার্ট সবার সাথে আলোচনা করে হসপিটাল এবং বাইরের যারা এই ব্যবসায় যুক্ত তাদের সাথে আলোচনা করে আমরা একটা রেট চার্ট তৈরি করে দেব। সেই রেট চার্ট অনুযায়ী সবাইকে চলতে হবে। কেউ অযথা কারোর থেকে বেশি পয়সা নেবে না বা হয়রানি করবে না। অন্যদিকে হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, বিধায়কের কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা এবং চিকিৎসা পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরা হয়েছে। তিনি অত্যন্ত ইতিবাচকভাবে সমস্ত বিষয়গুলো শুনেছেন। অন্যদিকে অ্যাম্বুলেন্স পরিষেবার স্বচ্ছ এবং নির্দিষ্ট ভাড়ার যে উদ্যোগ বিধায়ক নিয়েছেন তাকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একবার শোনাবো হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল ঠিক কি বলছেন সেই বক্তব্য। সব কিছু ব্যাপার নিয়ে ওনার জানাই আছে, সব কিছু উনি জানেন, যেহেতু সামনের মানুষ মানে হাফ কিলোমিটারের মধ্যেই থাকেন, সব কিছু জানেন। আমরাও সেটাকে স্বীকার করলাম যে এই ধরনের অসুবিধা আছে, উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন বা জিনিসটাকে যাতে আরও আমরা যে জায়গাটায় অনেকটা এগিয়ে গেছি সেই জায়গাটা কিন্তু কিছু জায়গাটা আমাদের স্ট্রাগল আছে, সেটা হচ্ছে না। আমরা আপনাদের বললাম যে এই জায়গাগুলোকে আমরা এই এতটা এগিয়েছি, এতটা পাচ্ছি না, এটা আপনি দেখুন। তাহলে জিনিসটা আমাদেরও প্ল্যানিং আছে, উনিও দেখলেন যে আমাদেরও ইচ্ছা আছে, সেটাকে যদি সহযোগিতা পাওয়া যায় সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে যদি আমরা কাজ করি নিশ্চয়ই বেটার হবে। এতে ওনাকে আমরা বুঝে ফেলছি, উনিও সেটাকে এগিয়ে করেছেন, যেটা আমাদের কাছে বিধায়ক বললেন যে আগে যে ধমক টমক হতো এখন আর চলবে না, ঘটনা কি সত্যি আগে ধমক টমক চলবে? সেই ব্যাপারে আমি কিছু বলবো না। খোলা ছাড় দিলেন আপনাকে যে আপনি সব রকম ভাবে ব্যবস্থা করতে পারেন, হসপিটাল সংক্রান্ত যদি কোনো রকম ভাবে আপনার ওপর আছে। আমাদের আমরা সবসময় যে কোনো জিনিস, আমি এখানে আসার পর থেকে আমার প্রায় 3 বছর সামথিং 4 বছরের কাছাকাছি হয়েছে। আমরা যে কোনো জিনিসই যা কিছু আমার কাছে কমপ্লেন এসেছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করেছি, এবং যেখানে মাল্টিপারপাসের দরকার হয়েছে সবার সঙ্গে আলোচনা করেই আমরা সেই সমস্যার সমাধান করেছি। আমরা আগামী দিনেও আমরা সেইভাবেই চলব। হুগলির চুঁচুড়া থেকে রাজ্যের বিধানসভায় গিয়েছেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে তিনি জয়ী হয়েছেন, এবং এই জয়ী হওয়ার আগে তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন একাধিক পদক্ষেপের কথা তিনি নেবেন জিতে আসলে, সেই কথা তিনি দিয়েছিলেন। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি সেই মতো কথা রাখার কাজ শুরু করেছিলেন সুবীর নাগ। এইভাবে সমস্ত আপডেট আপনাদেরকে পৌঁছে দিতে থাকবো। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।